এ আমার বন্ধুরে, এ আমার কুমিল্লার বাবা, গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে মানুষ বানাইবেন, দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণ করবেন, আমার আল্লাহ যখন দুনিয়ার মধ্যে আদম বানাইবেন, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং বসাইলেন, মিটিং ডাকাইলেন। ওই মিটিং ডাকাইয়ার বন্ধু, মিটিং ডাকাইয়া আমার আল্লাহ বলতেছেন, হে ফেরেশতাগণ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণকারী। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণকারী। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আদম বানাবো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবো। ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, ফেরেশতারা এবার কি বলে শুনুন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন কাউকে প্রেরণ করবেন? আপনি কি দুনিয়ার মধ্যে এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে থাইকা, যারা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাইবে, মারপিট করবে, রক্তপাত ঘটাইব? আল্লাহ গো, আপনি দুনিয়ার মধ্যে আদম বানানোর কোনো দরকার নাই, প্রতিনিধি প্রেরণ করার দরকার নাই। আমরাই তো আল্লাহ আপনার প্রশংসা ঘোষণা করি। ওয়া না'নু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা ঘোষণা করি, পবিত্র মহিমা ঘোষণা করি গো আল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণ করার দরকার নাই। আল্লাহ এবার ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতাগণ, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। এবার ফেরেশতাগণ আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি যেহেতু জানেন, তাহলে আমাদেরকে কেন ডাকাইলেন? আমাদের সাথে কেন মিটিং বসাইলেন? এখান থেকে বন্ধু একটা কথা ক্লিয়ার হয়ে যায়, যে কোনো কাজ করার আগে আমার আল্লাহ পরামর্শ করেছেন, আমার নবীও পরামর্শ করেছেন। আমার নবী যখন কোনো কাজ করতেন, মিটিং বসতেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। এ বন্ধুরে, এখনো সমাজের মধ্যে যদি ইসলামিক কোনো প্রোগ্রাম হয়, কোনো অনুষ্ঠান হয়ে থাকে, মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দেয়, আর যুবকরা মুরব্বীদের পরামর্শ মতন কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার রাসূলের সুন্নাহ। আমার আল্লাহ তো পরামর্শ করেছেন। এবার যখন আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। এবার আমার আল্লাহ ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা বেশি বিশিষ্ট, চারজন ফেরেশতা আছে। চারজন আমার আল্লাহর বিশিষ্ট ফেরেশতা বানাইলেন। অসংখ্য অগণিত ফেরেশতা থেকে চারজন বিশিষ্ট ফেরেশতা আল্লাহ মায়া কইরা ডাক দিয়েছেন। একজনের নাম হইল হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজনের নাম হইল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর চার নাম্বার যিনি, তিনার নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ বন্ধুরে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা বানাইলেন। আপনার ডান কাঁধের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়েছেন, বাম কাঁধের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়েছেন। আল্লাহ জান্নাতীয় ফেরেশতা বানাইলেন, আবার জাহান্নামে কবরের জন্য জাহান্নামের ফেরেশতা বানাইলেন। এ
ওই ফেরেশতারে দেখলে আপনার শরীর থেকে সকল ফেরেশতারা লুকাইয়া দৌড়াইয়া পালাইয়া যাইব। ওই ফেরেশতার নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আসবে, ওই দিন আপনার সকল ফেরেশতা চলে যাবে, আপনার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে রে বাবা, আপনার রক্তগুলো চাক হয়ে যাবে, আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্য ওই আজরাইল আমাদেরকে থাবা দেওয়ার আগে আগে আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই? এই চারজন ফেরেশতা আল্লাহ ডাক দিয়া বলে, এ জিবরাইল তুমি যাও, আমি আদম বানাবো, তুমি জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। এই কথা যখন আমার আল্লাহ হুকুম করলেন, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। এবার যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন মাটিরে মুষ্টি করবে, ওই মাটি ডাক দিয়া বলে, এ জিবরাইল তুমি কেন আইছো গো, তুমি কেন আইছো? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ মাটি আমি কেন আইছি? আমার আল্লাহ হুকুম করেছেন এক মুষ্ঠ মাটি নেওয়ার জন্য। এবার মাটি ডাক দিয়া বলে, জিবরাইল এই মাটি দিয়ে আল্লাহ কি করব? এই মাটি দিয়ে আল্লাহ কি করব? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এই মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি প্রেরণ করবেন, অর্থাৎ আদম বানাবেন, মানুষ বানাবেন। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাটি ক্রন্দন শুরু কইরা দিল, মাটি কান্না শুরু কইরা দিল। ও জিবরাইল তুমি মাটি নিও না। এবার জিবরাইল ডাক দিয়া বলে, কেন কেন মাটি নিতাম না? ও মাটি তোমারে কেন নিতাম না, তুমি কেন না করতেছ? এবার মাটি একটা ডাক দিয়া কয়, জিবরাইল আমি মাটি দিয়া, আমি মাটিরে নিয়ে আল্লাহ প্রতিনিধি প্রেরণ করব। ওই মানুষগুলা আমি মাটির উপর থাইকা নাফরমানি শুরু করব। ওই মানুষগুলো দুনিয়ার জমিনে আইসা আমি মাটির উপর বইসা আমি মাটির সাথে গাদ্দারি করব। এই কথা যখন ক্রন্দন করতে করতে মাটি বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামের ভিতর আমার আল্লাহ একটা মায়া দিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালামের ভিতর একটা মায়া কাজ করলো। জিবরাইল আলাইহিস সালাম আর মাটি নেয় নাই, মাটি না নিয়ে আমার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ জিবরাইল তুমি কেন খালি আইছো? তোমার তো মাটি আনার জন্য পাঠাইছিলাম, তুমি যে খালি চলে আসছো, তুমি যে মাটি নিয়ে আসো নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ মাটি এমন ভাবে ক্রন্দন শুরু করে দিল, আমি জিবরাইলের ভিতরে মায়া লেগে গেল, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ বলেন, ও জিবরাইল থাক, তুমি যেহেতু আনতে পারো নাই, এবার আল্লাহ বলেন, ও মিকাইল এবার তুমি যাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একই দশা, মাটি ক্রন্দন করলো, মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন। এরপর গেলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একই দশা, মাটি ক্রন্দন করলো, আবার ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন। এবার 4 নাম্বার ফেরেশতা, 3 জন ফেরেশতা যখন একত্রিত হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়া বলে, ইসরাফিল তুমিও কি মাটি আনতে পারো নাই? এবার ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমিও মাটি আনতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আমি এখন এমন একটা ফেরেশতা পাঠাবো, যেই ফেরেশতা মাটি না নিয়া আমি আল্লাহর দরবারে আসবে না। এ আজরাইল এবার তুমি যাও, তুমি দুনিয়ার জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ প্রতিনিধি প্রেরণ করব, আমি আল্লাহ প্রতিনিধি বানাইব। এবার যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে আসলেন, মাটি একজন আরেকজনকে, মাটি একটা আরেকটারে ডাক দিয়া বলে, 3 জনকে তো পাঠাইলাম, 3 জনকে তো ক্রন্দন করতে করতে পাঠাইলাম, কিন্তু আজরাইল আলাইহিস আজরাইলের চেহারাটা তো অন্যরকম দেখা যায়। ক্রন্দন করতে করতে বলে এবার আজরাইল আলাইহিস সালাম যখন মাটির কাছে গেলেন, মাটি কান্না শুরু কইরা দিল,
মাটি ডাক দিয়া বলে, এ আজরাইল। এই জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই, মিকাইল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই, ইসরাফিল আলাইহিস সালাম মাটি নেয় নাই। আজরাইল তুমিও মাটি নিও না। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ মাটি, আমি জিবরাইল নই, আমি ইসরাফিল নই, আমি মিকাইল নই, আমি হইলাম আজরাইল। আমি আজরাইলের কাছে তুমি হাজার কান্দার চেয়ে আমার আল্লাহর হুকুম তাই আমার কাছে শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আজরাইল এবার হাতটার মাটির মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া দিল, এক মুষ্ঠ মাটি উঠাইল, কিতাবের ভাষায় পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুষ্ঠ মাটি দুনিয়ার সমান সমান 40 মণ। এবার আপনারা বলুন আজরাইল কত? কিতাবের ভাষায় পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাটি দুইটা পা থাকবে জমিনে আর কল্লাটা থাকবে আসমানে, আর ডান হাতটা সৃষ্টির এই প্রান্তে থাকবে, বাম হাতটা সৃষ্টির এই প্রান্তে থাকবে। 7 সাগর 13 নদীর পানিও যদি ডাঙ্গা দেওয়া হয়, আজরাইলের মাথায় যদি ডাঙ্গা দেওয়া হয়, এক ফোঁটা মাটিও এক ফোঁটা পানিও মাটির মধ্যে আসবে না রে ভাই। কত বড় আজরাইল! এই জন্য ওই যে মাটি নিতে পারছে, আজরাইল আলাইহিস সালাম যে মাটি নিলেন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলল, এ আজরাইল, আমি দে আদম বানাবো, আমি দে প্রতিনিধি প্রেরণ করব। ও আজরাইল, আজকে থেকে তোমার দায়িত্ব হলো, তোমার দায়িত্ব হইল যত আদম সন্তান বানাবো ওই আদম সন্তানের রূহ হরণ করার জন্য। কেননা অন্য কোন ফেরেশতারা এই কাজ পারবে না। এই জন্য আমার বিশ্বাস, আমার আল্লাহ বলে আজরাইল তুমি ছাড়া অন্য কেউ পারবে না। এই জন্য বন্ধু আমার, ওই আজরাইল আপনার সামনে যেদিন চলে আসবে, আপনার সময় চলে যাবে, আপনার জন্য 1 মিনিটও দেরি করবে না। আপনার যথার্থ সময়ে, আপনার যথার্থ সময়ে আজরাইল আপনার রূহটা হরণ করব। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব হাজির। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব হাজির। কত কাকুতি মিনতি করব তুমি রেহাই পাবে না। আজরাইল আসিলে রে বন্ধু কফিয়তে চলবে না। আজরাইল আসিলে রে বন্ধু কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব হাজির। ওরে তবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে, তবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মরণের নিশানা। আজরাইল আসিলে রে বন্ধু কফিয়তে চলবে না। আজরাইল আসিলে রে বন্ধু কফিয়তে চলবে না।